Day 11 of teaching you something from the book of 9-10. আমাদের অনেকের ক্ষেত্রে এই বিষয়টা অনেক লক্ষণীয় যে আমরা কোনো একটা গ্রুপের মনে করো অ্যালকেন অ্যালকিন এগুলো সাধারণ সংকেত জানি, যার কারণে আমরা সহজেই এক কার্বন বিশিষ্ট দুই কার্বন বিশিষ্ট যৌগগুলো লিখতে পারি। কিন্তু অনেক সময় আমরা যেভাবে লিখি, যেমনটা আমি এখানে লিখে দেখলাম CH4 মিথেন, দেন দুই কার্বন বিশিষ্ট C2H6 ইথেন, দেন তিন কার্বন বিশিষ্ট প্রোফেন C3H8, এইভাবে আমরা অনেক লিখতে পারি। আবার আমরা যদি অ্যালকিনের ক্ষেত্রে লিখি তাহলে অ্যালকিনের সবচেয়ে ছোট সদস্য ইথিন C2H4, তারপর অ্যালকিনের তিন কার্বন বিশিষ্ট সদস্য প্রোফিন C3H6, আবার অ্যালকিনের চার কার্বন বিশিষ্ট সদস্য বিউটিন C4H8, এরকম অনেক লিখতে পারি। কিন্তু অনেক সময় হয় কি, আমাদের টিচাররা বিক্রিয়ার মধ্যে এই ধরনের যৌগ লেখার কারণে আমাদের ফুল মার্কস দেয় না, যার কারণে আমাদের ওভারঅল মার্কস কমে যায়। তো চলো, যদি মনেও না থাকে তাহলে কিভাবে সহজেই একটা যৌগ থেকে আমরা এর সংকেত বের করতে পারি সেটা আজ শিখে নেওয়া যাক। এখানে আমি যেটা লিখেছি CH3 বন্ড CH3, সেটা হচ্ছে ইথেন। এখন আমরা অনেক ক্ষেত্রে যদি ইথেনের এই সংকেতটা ভুলে যাই তাহলে কেমনে বের করব, কিংবা প্রোফেনের ক্ষেত্রেও আমরা যদি সংকেতটা ভুলে যাই তাহলে কেমনে বের করব, চলো দেখে নিই। আজকে আমরা বেসিক্যালি দুইটা অর্থাৎ ইথেন এবং প্রোফেনের ক্ষেত্রে সংকেত বের করাটা শিখব। আর যদি তোমরা এই দুইটা ভালোভাবে বুঝো তাহলে আশা করা যায় তোমরা যে কোনো কার্বন সংখ্যা বিশিষ্ট যৌগ থেকে সহজেই তাদের সংকেত বের করে আনতে পারবে। ইথেনের ক্ষেত্রে আমাদের দুইটা কার্বন, তো আমরা প্রথমেই দুইটা কার্বন লিখে রাখবো এবং এদের মধ্যেখান থেকে একটা বন্ড দেবো, কেননা অ্যালকেনের বৈশিষ্ট্য অনুযায়ী অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে, যেহেতু এটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা জানি একটা কার্বনের চারটা হাত থাকে, এখানে একটা হাত দিয়ে তো এরা একে অপরের সাথে বন্ধন তৈরি করে ফেলছে। এখন বাকি তিনটা হাত খালি উভয় কার্বনের ক্ষেত্রে, তো বাকি তিনটা হাতের মধ্যে আমরা H অর্থাৎ হাইড্রোজেন লিখে ফেলবো। তো হয়ে গেছে আমাদের গাঠনিক সংকেত। এবার এখান থেকে আমরা সংকেতটা বের করব, সেটা হলো CH3 বন্ড CH3, কেননা একটা কার্বনের সাথে এখানে তিনটা হাইড্রোজেন যুক্ত আছে, তো এটা হচ্ছে আমাদের ইথেন। এবার চলো আমরা প্রোফেনটা বের করে নিই। তো প্রোফেনের ক্ষেত্রে আমাদের কার্বন সংখ্যা তিনটা, তো প্রথমে আমরা কার্বন সংখ্যা তিনটা লিখে এদের মধ্যেখান থেকে বন্ড দিয়ে দেবো। এবার দুইটা কার্বনের ক্ষেত্রে বাকি আছে তিনটা হাত, এবং মাঝখানে যে কার্বনটা আছে সেটার বাকি আছে দুইটা হাত, কেননা এটি দুইটা হাত দিয়ে দুইটা কার্বনের সাথে অলরেডি বন্ড ক্রিয়েট করে ফেলছে। এবার ফাঁকা হাতগুলোতে আমরা হাইড্রোজেন লিখে নেব, আর এই গাঠনিক সংকেত থেকে আমরা খুব সহজেই প্রোফেনের সংকেত বের করে নিব। প্রোফেনের সংকেত হবে CH3, কারণ প্রথম কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন আছে, দেন দ্বিতীয় কার্বনের সাথে আমাদের হাইড্রোজেন আছে দুইটা, তো বন্ড CH2, তারপর শেষে বন্ড CH3। এভাবে আমরা গাঠনিক সংকেত থেকে যৌগের সংকেত সহজেই বের করতে পারি।